নমস্কার বন্ধুরা, বিনার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি মোচার চপ। তাহলে আসুন বন্ধুরা, এই মোচার চপের রেসিপিটা আমি শুরু করি। দেখুন, এই মোচার চপের বানানোর জন্য আমি একটা প্রেসার কুকারে সামান্য জল নিয়ে 1 চামচ হলুদ ছিটিয়ে দিয়েছি। কিন্তু আমি এখানে কিন্তু 2-3 ঘন্টা আগে মোচাটা একটু হলুদ জলে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার দেখুন, আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে মোচাগুলো দিয়ে দিলাম। এবার আমি এখানে 3টে আলু হাফ করে আমি এই প্রেসার কুকারের মধ্যেই দিয়ে দেব। বন্ধুরা, এখানে কিন্তু আমি আলুটা আলাদা করে সিদ্ধ করব না, এই প্রেসার কুকারের মধ্যেই দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম 1 চামচ লবণ। এবার প্রেসার কুকারটা ঢাকা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে আমি একটু সিদ্ধ হতে দেব। এবার চলে যাচ্ছি গ্যাসের ওভেনটা ধরাতে। গ্যাসের ওভেনটা ধরিয়ে 15 মিনিট পরে আবার ফিরে আসলাম। দেখুন, মোচাটা একদম সিদ্ধ হয়ে গেছে। দেখাচ্ছি বন্ধুরা, দেখুন মোচাটা একদম সিদ্ধ হয়ে গেছে। এবার জলটা ঝরিয়ে নিচ্ছি। জলটা ঝরানো হয়ে গেছে। এবার গ্যাসের ওভেনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। এবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে আমি মোচার পুরটা বানিয়ে নেব। বন্ধুরা, এখানে তেলটা গরম হয়ে গেছে। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেব হাফ টমেটো কুচি। টমেটো দেওয়াতে একটু সামান্য লবণ দেব, তাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে আসবে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা, কাঁচা লঙ্কা আর রসুন বাটা। বন্ধুরা, দিয়ে দিলাম 1 চামচ হলুদ, আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি দেখুন লঙ্কা গুঁড়ো। দেখুন আমার সব এবার দেখুন আমি মোচার পেস্টটা দিয়ে দিচ্ছি। মোচার যে সিদ্ধ করা ছিল সেটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছিলাম। এবার দিয়ে দেবো মোচার সাথে যে আলুটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটা দেখুন হাত দিয়ে আমি ভেঙে দিচ্ছি। ভেঙে দিয়ে ভালো করে মোচার সাথে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে আমি একটা ভাজা মশলা অ্যাড করব। এই যে ধনে, জিরে আর শুকনো লঙ্কা একটা ভাজা মশলা আমি করে রেখেছিলাম, তার থেকে 1 চামচ দিয়ে দিলাম। এবার দিয়ে দেব ধনেপাতা কুচি। আপনারা যদি ধনেপাতা কুচি পছন্দ না করেন তাহলে আপনারা স্কিপ করতে পারেন। বন্ধুরা, পুরটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি এখানে একটু সামান্য 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন পুরটা রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে কটা বাদাম আমি ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, বাদামগুলো আপনারা একটু ভেঙে দেবেন, আমার ভাঙাটা হয়নি। এবার একটা প্লেটের মধ্যে আমি পুরটাকে ঢেলে ঠান্ডা হতে দেব। দেখুন পুরটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। এবার একটা পাত্রের মধ্যে 100 গ্রাম বেসন নিয়ে একটা ব্যাটার তৈরি করব। তার জন্য 100 গ্রাম বেসন নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি এখানে 2 চামচের মতো চাল গুঁড়ো।
এবার দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার, আর দিয়ে দেবো একটু শাহি গরম মশলা, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেবো একটু বেকিং সোডা। এবার সমস্ত উপকরণকে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এবার সামান্য জল দিয়ে দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। বন্ধুরা, একসঙ্গে যেন আপনারা একবারে জল দিয়ে দেবেন না, সামান্য অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে, তাতে ব্যাটারটা খুবই স্মুথ হয়। ব্যাটারটা সুন্দর হলে চপটা কিন্তু খুব সুন্দর ফুলবে। বন্ধুরা, এখানে কিন্তু খুব গাঢ় না আর খুব পাতলা না, ব্যাটার হবে একদম আঙুল দিয়ে আস্তে আস্তে পড়বে সেরকমভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। দেখুন বন্ধুরা, ব্যাটারটা তৈরি হয়ে গেছে, আমি একটু সরিয়ে রাখছি। এবার আমি পুরটা হয়ে গেছে, এখানে আমি চপের আকারে শেপ করে নেব। গোল গোল দিয়ে একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে নেব। বন্ধুরা, হাতে একটু বেসন লাগিয়ে এরকম চ্যাপ্টার মতন চপের আকার করে নিতে হবে। সব পুর দিয়ে এরকম চপের আকার করে নিয়েছি। বন্ধুরা দেখুন, আমি চপের আকারগুলো করছি, আপনারা পারলে আর একটু পাতলা করবেন। আমার পুরটা এখানে অনেকটাই বেশি, তাই জন্য আমি একটু একটু মোটা হয়ে যাচ্ছে। সমস্ত পুর থেকে আমি এইভাবে চপের শেপগুলো করে নিচ্ছি বন্ধুরা। বন্ধুরা দেখুন, চপের আকারগুলো সব হয়ে গেছে। এবার গ্যাসের ওভেনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এখানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে অনেকটাই সাদা তেল লাগবে। এবার ব্যাটারটা দেখছি, দেখুন এই ব্যাটারটা এরকম হবে, না পাতলা না ঘন। এবার আমি এক এক করে ব্যাটারের মধ্যে চুবিয়ে আমি এই চপগুলো তেলে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, চপের আকারগুলো সব ব্যাটারের মধ্যে এইভাবে চুবিয়ে এইভাবে আমি সমস্ত চপগুলো ছেড়ে দিচ্ছি। এক পিঠ হয়ে গেছে, পরের পিঠ উল্টে দেব। বন্ধুরা দেখুন, চপগুলো কি সুন্দর ফুলছে। বন্ধুরা, এটা কিন্তু সব মোচাই করা যায়। এটা শুধু যে বিচি কলা তাতে না, সব মোচাই আপনারা এই চপ বানাতে পারেন। বিচি কলার মোচাটা একটু ভালো টেস্টি হয়, কিন্তু অন্য
অন্য মোচা দিয়েও কিন্তু চপটা ভালো হয়। বন্ধুরা দেখুন কেমন সুন্দর চপগুলো ফুলেছে, একদম দোকানের মতো। বন্ধুরা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা প্লিজ বাড়িতে একটু ট্রাই করে দেখবেন এই মোচার চপটা কেমন হচ্ছে। এবার সমস্ত আবার ব্যাটারে গুলিয়ে আমি সমস্ত চপগুলো ছেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা একটা দেখাচ্ছি, এইভাবে ব্যাটারে গুলিয়ে আমি ছেড়ে দিলাম। এবার এক পিঠ হয়ে গেছে, পরের পিঠ উল্টে দিচ্ছি। বন্ধুরা বাড়িতে যদি একটু কষ্ট করে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু আমাদের শরীরটাও ভালো থাকে, আর এই চপটা আর দোকানে যেয়ে কিনতে হয় না। বন্ধুরা দেখুন চপগুলো হয়ে গেছে, একদম লালচে লালচে দোকানের মতো। দারুণ সুন্দর চপ তৈরি হয়ে গেল। বন্ধুরা প্লিজ আপনারা কমেন্ট করতে কিন্তু আমাকে ভুলবেন না। বন্ধুরা দেখুন চপগুলো সব ভাজা হয়ে গেছে। এবার দেখুন বন্ধুরা চপগুলো কত সুন্দর হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, একদম খেতে অসাধারণ হয়েছে। বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে এই বিনালে।